নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা ভেন্ডি রেসিপি করে দেখাবো। তো অনেকে ভেন্ডি পছন্দ করে, আবার অনেকে ভেন্ডি পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তারাও যদি এইভাবে রেসিপিটা বানায় তাহলে অবশ্যই পছন্দ করবে। এটা আমি বলে দিই, বেসিক্যালি এটা রুটি দিয়ে খুব ভালো যাবে। হ্যাঁ, এটা ভাত দিয়েও খাওয়া যাবে, কিন্তু এটা রুটি দিয়ে বেশি ভালো যাবে। তো কি কি লাগবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে আমি ভেন্ডিটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেটে রেখেছি। এইভাবে করে কেটে রেখেছি। প্রথমে আগার দিকটা আর ডগার দিকটা কেটে দিয়ে যেগুলো একটু লম্বা টাইপের ঢ্যাঁড়স হবে, মানে ভেন্ডি হবে, সেটা কি করবেন, আপনারা দু টুকরো করে নেবেন। এই জাস্ট এক টুকরো আর এই দু টুকরো। আর যেগুলো একটু ছোট সাইজের ঢ্যাঁড়স হবে সেগুলো আগার দিকটা আর গোড়ার দিকটা কেটে নিলেই এরকম এসে যাবে। সেটা আর দু টুকরো করার দরকার নেই। জাস্ট প্রত্যেকটা এইভাবে এই শেপের কিন্তু হয়ে থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এখানে আমি 3টে আলু এইভাবে করে কেটে রেখেছি। এইভাবে আলু ভাজা আমরা এর থেকে আরও সরু টাইপের কাটি, কিন্তু আলু ভাজার মতন কাটবো না, একটু মোটা টাইপের কিন্তু লম্বাভাবে এইভাবে কেটে রাখবো। আমি এখানে মোটামুটি 3টে আলু নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজেরই আমি 3টে আলু এখানে এইভাবে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি যে মশলাগুলো ইউজ করব সেটা আপনাদেরকে প্রথমে বলে দিই। এখানে দেখুন আমি আলমন্ড নিয়েছি, এখানে আলমন্ড 5টা নিয়েছি, এখানে একটু চারমগজ নিয়েছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর চা চামচে 2 চামচ পোস্ত দানা নিয়েছি। এটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপর আমি এটাকে পেস্ট করে নেব। আর টমেটো কুচি থাকবে, পেঁয়াজ কুচি থাকছে, এখানে 4 কোয়া মতন রসুন নিয়েছি এই যে, আর কয়েক টুকরো আদা নিয়েছি, আর আমাদের ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এটা আমি প্রত্যেকটা তরকারি মানে রেসিপির আগেই এটা আপনাদেরকে বলে দিই। ঝালটা সকলের ক্ষেত্রে সমান নয়, কারোর বেশি ঝাল পছন্দ, কারোর কম ঝাল পছন্দ। তো এই গেল ব্যাপার। সর্বপ্রথম যেটা করব, গ্যাস অন করে নিয়ে কড়াইটা চাপিয়ে নেব। ফিরে আসছি বন্ধুরা, আমি ফিরে এসেছি। কড়াইটা আমি গ্যাস অন করে বসিয়ে গরম করে নিয়ে খুব সামান্য দেখুন সাদা তেল আমি দিয়ে গরম করতে বসিয়েছি। এই সাদা তেলটাতে এখন আমি এই ভেন্ডিগুলো একটু স্যালো ফ্রাই করে নেব, হালকা একটু ভেজে নেব। কড়াইটা গরম করে আমি তেলটা হালকা একদম খুব সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। গ্যাসটা লো টু মিডিয়াম করা আছে। একদম হালকা ভেজে একটু হালকা নরম নরম হয়ে আসবে, তখন এটাকে আমি তুলে নেব। খুব বেশি পরিমাণে তেল দেবেন না, হালকা একদম তেল দিয়ে, যেটা সর্ষের তেল ব্যবহার করুন কিংবা সাদা তেল ব্যবহার করুন, যেটাই দেন না কেন খুব অল্প পরিমাণে দেবেন। এখানে আমি লবণ হলুদ কিচ্ছু দেবো না, জাস্ট এরকম হালকা একটু ফ্রাই করে একটু নরম যখন হয়ে আসবে, হালকা নরম, তখন আমি এটাকে তুলে রাখবো। আপনারা চেষ্টা করবেন ভেন্ডিগুলো যাতে একটু কচি হয়, তাহলে ভালো হবে আর কি। এটা আমি হালকা ভেজে দিয়ে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডি একদম ফ্রাই হয়ে গেছে। যখন এরকম হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আপনারা এটাকে নামিয়ে ফেলবেন, আর কিন্তু বেশি ভাজবেন না। একটু হালকা একদম সিম করে রেখে, মানে গ্যাসটাকে সিম করে রেখে এইরকমভাবে হালকা একদম ভেজে নেবেন। হালকা যখন এরকম কালার একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু ভেন্ডিটাকে একটা জায়গাতে শিফট করে নেবেন। ফিরে আসছি। আমার একদম ভেন্ডিটাকে এরকম ফ্রাই করে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখলাম। এর পরের স্টেপটা হলো,
কড়াইতে আমি একটু সাদা তেল আর একটু সর্ষের তেল দিয়ে ফিরে আসছি। সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফোড়ন হিসাবে একটু জিরে ফোড়ন দেব। গোটা জিরে 1 চামচ মতন তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে একদম সিম করে দেব। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব, একটু লাল লাল হয়ে আসে। আলুগুলো একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো এইরকম লম্বা লম্বা করে কাটবেন। এবার আমি এটাকে আলুর সাথে একদম সুন্দর করে এটাও লাল লাল করে ভেজে নেব। এখন কোনো রকম আমি নুন হলুদ কিচ্ছু দেবো না। এটাও একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি মশলা পেস্ট করে এটাতে কষাবো। আমার এখানে পেঁয়াজ টমেটো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে এবারে এই পেস্টটা এখানে দিয়ে দেবো। আমি প্রথমেই দেখিয়ে নিলাম যে আমি ওই 3 থেকে 4 টুকরো রসুন নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা একসাথে পেস্ট বানিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসটাকে একদম সিম করে রাখবো। এবার এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। এবার যেটা করব, একটু আজকে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার আছে একসাথে ধনে আর জিরে গুঁড়ো মিক্স করা। আপনারা আলাদাভাবে দিতে পারেন, আমি এখানে মিক্স করে রেখেছি আমার সুবিধার জন্য। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবেন আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবেন। আমার এখানে ধনে জিরের গুঁড়ো একসাথেই মিক্স করা আছে। দিয়ে দিলাম মশলা দিয়ে এবার ভালো মতো এটাকে কষিয়ে নেব। আর যেটা মেন জিনিস সেটা তো লবণ তো দিতেই হবে। এই সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নেব। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটা একটু ভালো মতন কষিয়ে নেব। এখানে আমি একটা কাজ করব, এই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। আর একটু সামান্য জল এখানে দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এখন কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে দেব না, যেহেতু ঢ্যাঁড়সটা আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, তো ওটা অলরেডি আমার হালকা একটু সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আগে সর্বপ্রথম যেটা করব, আলুটাকে সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে।
তারপরে আমি ঢ্যাঁড়সগুলোকে অ্যাড করব। ততক্ষণের জন্য আমি ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, এরকম যখন আমার হয়ে আসবে তখন আমি 1 চামচ টমেটো সস অ্যাড করে দেবো। জাস্ট 1 চামচ এখানে টমেটো সস অ্যাড করে দিলাম। আমার আলুগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে এসে গেছে। এই সময় আমি একটু টমেটো সস অ্যাড করে দিলাম। এরপরে যেটা করব, এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এবার একসাথে এইভাবে একটু আলতোভাবে কষিয়ে নেব, যাতে আমার ঢ্যাঁড়সগুলো না ভেঙে যায়, মানে কেটে কেটে না যায়। আমি একটু লবণ দিয়েছিলাম আলু পেঁয়াজ টমেটো যখন মশলা কষাচ্ছিলাম, তখন আমি হালকা একটু লবণ দিয়েছিলাম। আমি এখন লবণটা দিচ্ছি না, পরে নামাবার আগে একবার চেক করে নেব, তারপরে আমি লবণটা দেব। আমি একদম গ্যাসটাকে সিম করে রেখেছি। এই গেল। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি আলমন্ড, 4 মগজ, 2 চামচ পোস্ত আর কয়েক টুকরো গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়েছিলাম। সেই পেস্টটা এখন এখানে অ্যাড করে দেব। আর এই মশলা ধোয়ার যে বাটির জলটা, এই মশলা ধোয়ার বাটির জলটাও এখানে অ্যাড করে দিলাম। এটা আমার ফাইনাল জল দেওয়া। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার জল দেব না। এটাতেই আমার ঢ্যাঁড়স আর বাকিটুকু আলু যেটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখে একটা ঢাকা চাপা দিয়ে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার যখন এই রকম তরকারিটা শুকিয়ে শুকিয়ে আসবে, একটু গ্রেভি গ্রেভি থাকতে, যাতে রুটি দিয়ে খাওয়া যায় সেই মতন যখন আসবে, সেই অবস্থায় আসবে, মানে আমি বলতে চাইছি যখন গ্রেভি গ্রেভি অবস্থায় চলে আসবে, তখন কিন্তু আমি এই রান্নাটাকে নামিয়ে নেব। আমি এখানে লবণ চেক করে দেখে নিয়েছি, আমার লবণ একটু দরকার ছিল, আমি দিয়ে নিয়েছি। আর আমি এখানে একটু, অবশ্যই আমি প্রতি তরকারিতে একটু মিষ্টি অ্যাড করি, আমি একটু মিষ্টি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারেন। এবার লাস্ট আমি যেটা করব, এখানে আমি একটু হালকা কাসুরি মেথি অ্যাড করে নামিয়ে ফেলব। তাহলে আমার এই ভেন্ডির রেসিপি একদম কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে কাসুরি মেথি অ্যাড করে ফাইনাল লুক দেখাচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি কাসুরি মেথি হাতে ডলে যেরকমভাবে আপনাদেরকে দেখাই সেভাবে দিয়ে গ্যাস অফ করে আমি একদম পাত্রতে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকের ভেন্ডির রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি, আমার প্রসেস মানে আমার রান্না করার পদ্ধতিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাড়িতে না ট্রাই করুন, ট্রাই করে দেখুন যে আপনাদের ভালো লাগছে কি ভালো লাগছে না। তবেই না বুঝতে পারবেন যে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না। তবেই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এটা রুটি দিয়ে খুব ভালো যাবে, ভাত দিয়েও আমরা আজকে খাবো, এটা আমাদের লাঞ্চে মেনু থাকবে, কিন্তু এটা রুটি দিয়ে অসম্ভব সুন্দর লাগবে। যারা ভেন্ডি খেতে পছন্দ একেবারেই করে না, তাদেরকে একবার এইভাবে করে খাওয়ান বন্ধুরা, তারপরে নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন, তখন আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আগামীকাল আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনাই করি। আজকের মতন